দিকে তাকাও। আজকের ব্লগটা সন্ধেবেলা থেকে শুরু করলাম। ঘুমোতে যাওয়ার আগে ভাবলাম যে ছোলা একটু ভিজিয়ে দিই, কালকে আমি স্কুলে নিয়ে যাব। এখন মর্নিং স্কুলে তো আমি ট্রান্সফার হয়েছি, তোমরা অনেকেই জানো। তো সকালবেলা ব্রেকফাস্টে একটু কাঁচা ছোলা মুড়ি এই ধরনের কিছু খেতেই ভালো লাগে। তো একটু কাঁচা ছোলা, একটু না অনেকটাই ভিজিয়েছি, কারণ একা তো খাবো ওরকম হয় না, পারিও না। আমার স্টাফেদের একটু করে হলেও দেব। একটা রুমের ভেতর যখন সবাই বসি আমরা কিন্তু পরিবারের মতো, কেউ আমরা একা খেয়ে নিতে পারি না। সেই রকম স্কুলে আমি যেমন নিয়ে যাচ্ছি, অন্যান্যরা তারাও নিয়ে আসে, আমরা মোটামুটি ভাগাভাগি করেই খেয়ে নিই। আর আমাদের মর্নিং স্কুলে এখন টিফিন টাইম মাত্র 15 মিনিট মতো হয়, তার মাঝে যতটা পারি ওই টুকটাক খাওয়া দাওয়া ওইটুকু যা। এখন প্রায় 12টা মতো বাজে, বাচ্চাকে ঘুম করিয়ে দিয়ে এসে আমি এইগুলো করছি। মা মানেই অনেক স্যাক্রিফাইস, অনেক কিছু করতে হয়। আবার তার উপরে ওয়ার্কিং মায়েদের জন্য আমি মনে করি আরও ভীষণ কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়। যেমন বাচ্চাকে রেখে দিয়ে প্রত্যেক দিন যাওয়া কতটা কষ্ট হয় তোমরা নিশ্চয়ই ফিল করতে পারবে। দেখো, যারা বাড়িতে মায়েরা থাকে তাদের প্রতিও আমার অনেক অনেক রেসপেক্ট। তারা সারাদিন বাড়িতে বাচ্চার কাজকর্ম, সংসারের কাজকর্ম সব কিছুই করে যাচ্ছে। আর ভাববে, তোমরাও বুঝতে পারবে হয়তো, যে 1-2 ঘন্টার জন্য বাচ্চাকে রেখে দিয়ে কোথাও গেলে কতটা কেমন হয়, বুকের ভেতরে কেমন হয়। সেখানে আমরা সারা দিন করে রেখে চলে যাচ্ছি। আমি এখন যদিও আমার মা বাপির কাছে থাকি, মানে আমার বাবা বাড়িতে থাকি, ওই জন্য আমি মানছি আমার অনেকটা চাপ কম ঠিকই, কিন্তু একটা বাচ্চাকে সামলিয়ে বাড়ির টুকটাক কাজ করে আবার বাইরে যাওয়া, সেই টাইমের মধ্যে সব কিছু করা, মাঝে মাঝে না ভীষণ পরিশ্রান্ত হয়ে পড়ি। দেখো, এদিকে আমার বাপি কত সবজি ফল সব নিয়ে এসছে। মারও শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্য বললাম যে তুমি রেখে দাও, আমি এগুলো সব ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো এগুলো ধোয়া হয়ে গেছে, জল শুকোতে দেওয়া ছিল, তারপরে ওইগুলো আমি আস্তে আস্তে করে ফ্রিজে রাখছি। আর আমার বাপির একটা অভ্যেস আছে, যখন বাজার করতে যাবে একসঙ্গে পুরো বাজার তুলে নিয়ে চলে আসবে। যা 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 সবজি ফল পাবে, দেখতেই পাচ্ছ, মানে কোনো মনে হয় সবজি বাদ নেই, এমন অবস্থা করেছে বাপি। ফ্রিজেও আর রাখার জায়গা নেই। মর্নিং স্কুল হওয়ার ফলে আমি অনেকটা তো আমার সোহাগকে টাইম দিতে পারছি, অনেকটা মানে আমি 11টার সময় বাড়িতে আসার পরে সারাদিন দিতে পারছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার জীবন থেকে মোটামুটি ঘুম চলে গেছে। আমার ঘুমোতে ঘুমোতে মিনিমাম তো 12:30 বাদ দাও, 1টা তো বাজেই। আর ঘুম থেকে উঠছি আবার 5টায়, কোনো দিন 4:30টায়, মানে কতটুকু সময় ঘুমোচ্ছি। তারপরে বাড়ি পৌঁছে গেলেই বাচ্চার পুরো টেক কেয়ার, খাওয়া, স্নান, এটা ওটা করে দুপুরবেলা হয়তো আধ ঘন্টা একটু ঘুমোলাম। এই হচ্ছে আমার জীবনের এখন ঘুমের হাল। আর ওই জন্য না ভীষণ টায়ার্ড লাগে। মানুষের জীবনে যে ঘুম কতখানি জরুরি এখন আমি ভাবছি, মানে সবসময় একটা মাথা ঝিমুনি মনে হয়। আর আগে আমি মিনিমাম, মানে বিয়ের পরেও শ্বশুরবাড়িতেও আমি 7:30 কি 8টাতেই ঘুম থেকে উঠতাম। আর এখানে থাকলে তো আরও কথাই নেই। আর এখন সেই মানুষটার ঘুম চলে গেছে। আর এদিকে দেখো, বাপি যা পেরেছে সবজি বলেইছিলাম, এদিকে শাক, কলমি শাক, শুশনি শাক। এই শুশনি শাকটা আমার ভীষণ ভীষণ প্রিয়। আর প্রেগনেন্সি অবস্থায় খেয়েছিও অনেক, জানি না এর জন্য সত্যি আদৌ চুল হয় নাকি, আবার অনেকে বলে খেয়েছে তাও হয় না। যাই হোক, এই আমার সোহাগের কিন্তু প্রথম থেকেই মাথায় বেশ বড় বড় চুল ছিল। সবজি গোছাতে গোছাতে মোটামুটি টাইম চলে যাচ্ছে, সবজি গোছানো আর শেষ হচ্ছে না, দেখি আবার আম এনে হাজির। আর আমাদের বাড়িতে আম বা টক খুবই কম খাওয়া হয়, কারণ খুব একটা টক আমরা পছন্দ করি না। তাও বাপি নিয়ে চলে এসছে, হ্যাঁ শোল মাছও নিয়ে এসছে। শোল মাছের টক খেতে বাপি ভীষণ ভালোবাসে। আর ব্যাপারটা হচ্ছে, আমি সোনাই মা আমরা খুব একটা শোল মাছ পছন্দ করি না। তো বলেছিলাম রাত থেকেই ব্লগটা শুরু করেছি, তো সব কিছু গুছিয়ে ঘুম দিয়ে ভোর উঠেছি। ভোর এখন বাজে 5:30 মতো। আর 5:30তেই কিন্তু পুরো দেখো এখন দিনের আলো হয়ে যায়। আমি শীতকালে যখন 5:30টায় যেতাম পুরো অন্ধকার হয়ে থাকতো। আমার এমনিতে বেশ কয়েকদিন ধরে মনটাও খুব একটা ভালো নেই। তার একটাই কারণ, অনেক কিছু ভাবছি, চিন্তা করছি নিজের মনের ভেতরে, সবসময় সব কিছু বলা যায় না। ব্যাপারটা হচ্ছে, দেখো আমি তো সবসময় এখন প্রায় 1-1.5 বছর হয়নি কাঁথিতেই থাকছি। ছোট বাচ্চা নিয়ে আজ এখানে কাল সেখানে ওরকম আমি করতে চাইছি না বা করছি না।
ওই জন্য আমার কাঁথিতে বেশি থাকা হচ্ছে। ওখানেও আমি যাই, মানে আমার শ্বশুরবাড়িতেও প্রায় যাই, কিন্তু যে প্রত্যেক শনি রবিবার যাবো করে ভাবলেও কি হয়, কোনো শনিবার দেখছি বাচ্চার শরীরটা ঠিক লাগছে না, গেলাম না। তো একটা সময়ের পরে না নিজের মানে হাজব্যান্ডের থেকে যখন অনেকটা ডিস্টেন্স সবসময় থাকা হয়, আমার তো ভীষণই মন খারাপ করে, ভীষণই, মানে সবসময় মনের ভেতরে একটা মন খারাপ। বাড়িতে বলে কী রে তোর আগের মতো হাসি নেই, হাসি কোথায় গেল, এই ব্যাপারগুলো জিজ্ঞেস করে, কিন্তু সব কথা তো বলা যায় না। ব্যাপারটা হচ্ছে তোমাদের দাদাভাইয়েরও এত কাজের চাপ, ও ভীষণ মিস করে। ও যখন যেমন দুপুরবেলা চলে আসে, বাচ্চাকে আদর করে বসে চলে যায়, বাট প্রত্যেক দিন যে আসতে পারবে সেটাও সম্ভব হয়ে ওঠে না। আর আমাদের প্রথম থেকে রিলেশনশিপটা এমন যে আমরা খুব মানে কোনো সময় আমাদের ডিস্টেন্স ছিল না রিলেশনশিপে। যখন বিয়ের আগেও আমাদের কাছাকাছি বাড়ি। আচ্ছা বাবা, শান্তি হলো, শান্তি হয়েছে, তার এবার একটু শান্তি হয়েছে, শান্তি হয়েছে। স্কুল থেকে ফিরে বাচ্চাকে কোলে নেওয়ার যে মুহূর্তটা এত এত ভালো লাগে, হয়তো তোমাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, না বাচ্চার খাওয়া দাওয়া স্নান সব কিছু কমপ্লিট করিয়ে ফ্ল্যাটের নিচে আমাদের এখানে বজরংবলী পুজো হচ্ছে, তার জন্য নিজেও রেডি হয়ে গেছি। ভেবেছিলাম শাড়ি পরবো, আর শাড়ি পরতে মন চাইলো না। এই 3 পিসটা আমার নতুনই ছিল, তো ওইটা আমি পরে নিয়েছি, আর এটা আমার ভীষণ পছন্দের একটা 3 পিস। তো দেখো চুড়িদার পরে রেডি হয়ে গেছি। পরপর না সময়ের সঙ্গে সঙ্গে মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমার ওয়ান পিস পরতে খুব ভালো লাগতো, বা স্লিভলেস পরতে খুব ভালো লাগতো। এখন খুব একটা স্লিভলেস পরতেও ভালো লাগে না, ওয়ান পিস এখন বেশি 3 পিস ভালো লাগে। আমি ভাবি যে এরকমভাবেই হয়তো মানুষের সব কিছুর পরপর পাল্টে যায়। তো দেখো এবারে নিচে নামবো, নিচে নেমে বজরংবলীজিকে প্রণাম করেছি। আর সোহাগ বাবাকে নিয়ে মা কখন থেকে নেমে গেছে, মা নিয়ে নেমে ওখানে ঘুরছিল, আর আমি যে এখানে আমি একটু পরে নামলাম। একটু পরে তোমাদের দাদাভাই আসবে, এলে এবারে আমরা খেতে যাব। একটু থাক ফ্যানের কাছে চলো, আয় আমার কাছে আয়। তো ওর জন্য অপেক্ষা করছিলাম, চলেও এসছে। এবারে আমরা খাওয়া দাওয়া করতে যাবো। আর আজকে আমাকে বলে রেখেছে যে খাওয়া দাওয়ার পরে একটু আমরা বেরোবো। কাঁথিতে নতুন জুডিও ওপেনিং হয়েছে, ওখানে আমরা যাওয়া হয়নি, তো জুডিওতে যাব। ওই জন্য সোহাগ তার পাপাকে অনেকটাই কম দেখে এখন, তাও কি জানি তার পাপাকে দেখতে পেলে মোটামুটি ছুটে গিয়ে যে ধরে নেবে, আর কারোর দিকে তাকাবে না, পাপাকেই ধরে থাকবে। এই যার এত গরম লাগছিল, ওকে জিন্সের প্যান্ট পরানো হয়েছিল, জিন্সের প্যান্ট খুলে দেওয়া হয়েছে। এরপরে আমরা খেতে গেছিলাম। আজকে যেহেতু বজরংবলী পুজোর খাওয়ার নেমন্তন্ন ছিল, তো নিরামিষ তো খাওয়া হবেই। আর দেখবে ভগবানের উদ্দেশ্যে যখন নিরামিষ কিছু খাওয়া হয়, আলাদাই একটা টেস্ট হয়ে যায়। আর বাড়িতে এমনি নিরামিষ রান্না করে খেলে আমার তো অন্তত ভালো লাগে না। আমার একটু হলেও মাছ ভীষণ পছন্দের, যদিও সোমবার শনিবার এগুলো আমার নিরামিষ চলে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসছে, এরপরে আমরা যাব। আর এখন আগের মতো গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুরবো ওটাও তো সম্ভব নয়। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে সোহাগ ঘুমিয়ে গেছে, আমার দুষ্টুমাম রেখেছিল, বললো যে ঘুমিয়ে গেছে, তোরা যাবি তো এই সময় ঘুরে আয়। আর আমার দুষ্টুমা মা বোন মানে এরা সবাই আছে বলে না আমি তাও অনেকটা রিল্যাক্সে থাকতে পারি। আর দেখো আমরা চলে এসেছি জুডিওতে, মানে কাছাকাছি প্রায় চলে এসেছি। জুডিওতে এসে না আমার একটা জিনিস একদমই ভালো লাগেনি, যারা আমাদের মতো যারা একটু চুড়িদার পরতে পছন্দ করি তাদের জন্য কিন্তু খুব একটা এখানে ভালো কিছুই নেই, মানে ওরকম কালেকশন বেশি ওয়ান পিস এই ধরনেরগুলো বেশি। তো আমাদের মতো চুড়িদার পরাদের জন্য জুডিও খুব একটা ভালো লাগবে না আমার যেটা মনে হয়। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই। কাল আসবো আবার নতুন একটি গল্প নিয়ে, আবার কথা হবে, আবার দেখা।